কি অপূর্ব অদ্ভুত জায়গা আজ আমরা দেখলাম। माता शिला देवी का है महिषासुर मर्दनी और काली स्वरूपा माँ जगदम्बे का अंदर मंदिर है। ऊपर राजा का महल है। बंगाली समाज का जोड़े आते हैं, यहाँ विवाह भी होता है, शादी भी होती है उनकी यहाँ पे। तो आप जाइए एक बार दर्शन करके आइए अंदर माता के। जय माता। জয় মা। অপূর্ব স্বাদ, অপূর্ব। রাম রাম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সাইকেল নিয়ে ভারত ভ্রমণের পথে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন আমরা রয়েছি রাজস্থানের জয়পুর শহর থেকে 11 কিলোমিটার দূরে আমের কিলার সামনে। আমের দুর্গ, সেই দুর্গ আজ আমরা ভিজিট করতে চলেছি। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই দুর্গ তৈরি করেছিল রাজা মান সিং 1592 খ্রিস্টাব্দে। আমের দুর্গের গেটের বাইরে ঠিক এরকম একটা সাইনবোর্ড রয়েছে, এখানে লেখা রয়েছে দেখো আমের মাহেল। তো এখন আমি এখান দিয়ে ওই দেখো গেট, ওই গেট দিয়ে যাব। চলো আমরা যাই। আমের দুর্গের প্রাঙ্গণে আমি প্রবেশ করলাম মেন গেট দিয়ে। আর মেন গেটে প্রবেশের পরেই খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে এখানে পায়রাদের খাবার দেওয়া হয়। দেখো বিভিন্ন রকম খাবার রয়েছে, এই যে কত পায়রা কিন্তু খাচ্ছে। এরপরে আমরা মহলের যে শক্তিশালী গেট বা পাঁচিল, সেই প্রাচীলের ভেতরে প্রবেশ করব। আর এই সেই প্রাচীলের গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করলেই খুব সুন্দর একটা সামনে গ্রাউন্ড দেখা যাচ্ছে, পুরো সবুজময়। আর মহলের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই রাস্তাটা বেছে নিলাম আমি। দুটো রাস্তা রয়েছে, ওই পাশ দিয়েও রয়েছে। আর রাস্তার পাশে খুব সুন্দর এরকম জল, তারপরে ঝর্ণার জন্য সিস্টেম করা রয়েছে। এখানে একটা সৌন্দর্যের জন্য কুণ্ড বানিয়েছিল, তো এখন জল নেই এখানেও। আর এখানে একটা সুন্দর একটা ঘর রয়েছে, যেখানে সকলে বসে রয়েছে। এই পাশেও রয়েছে, দুপাশে। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। আর এ পাশে একটা খুব সুন্দর একটা নদী রয়েছে। রাধে রাধে মহারাজ। এ পাশ দিয়েও যাওয়া যাবে, আর এ পাশ দিয়েও যাওয়া যাবে। আমি এই পাশ দিয়ে যাচ্ছি। মহলের ভেতরে খুব বড় একটা আম গাছ রয়েছে, আমের দুর্গ আম গাছ। দেখো বেশ অনেক প্রাচীন হবে, অনেক পুরনো আম গাছ হবে। এখান থেকে কিন্তু সে বিরাট প্রাসাদটা দেখা যাচ্ছে, যা রাজা মান সিং এর বাড়ি। খুব সুন্দর আজকে তোমাদের একটা মহল দেখাচ্ছি, তোমরা ভিডিও ছেড়ে যেও না, খুব ভালো লাগবে তোমাদের। রাধে রাধে। বললো রাধে রাধে। চলো, যদি এই গেটটা দিয়ে আসতাম, ওই পাঁচটা দিয়ে, তাহলে এখান দিয়ে নামতে হতো। কিছু লোক এসছে,
আর এখান থেকেই মাওতা হ্রদে যাওয়ার অফিস রুম বা ঘাট আমরা পাবো। আর এই সেই ঘর, এখানে গিয়েই টিকিট কেটে আমরা কিন্তু এই মাওতা হ্রদের মাঝখানে এই বোর্ডিংয়ের মাধ্যমে যেতে পারবো। এবার আরেকটা গেট দিয়ে আমাদের যেতে হবে, সেই গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করলে এখানে বিভিন্ন সেলফি স্টিক বিক্রি হচ্ছে, ওয়াশরুম রয়েছে এখানে, আর এখানে একটা দোকানও রয়েছে, বিভিন্ন রকম প্যাটিস আর অনেক কিছু পাওয়া যায়। তারপর আরেকটা গেট দেখো, রাজাদের বাড়ি মানেই একটার পর একটা সুড়ঙ্গের গেট, একটার পর একটা গুপ্ত গেট। এইরকম আরেকটা গেট দিয়ে প্রবেশ করলাম। আমাদের এবার এই দিকে যেতে হবে। এবার সিঁড়ি পথের রাস্তা রয়েছে কিছু, এখান দিয়ে কয়েক ধাপ সিঁড়ি, তারপরে প্লেন, তারপরে আবার সিঁড়ি পড়বে। এখানে বিভিন্ন রকম চুড়ি পাওয়া যাচ্ছে। সিঁড়ি পথের আগেই এ পাশে একটা গ্রাউন্ড রয়েছে খুব সুন্দর। তো অ্যালাউ নেই হ্যাঁ? আচ্ছা 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 सिविल डिफेंस वाले আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। এই গ্রাউন্ডটায় অ্যালাউ নেই, এইখানে যেতে পারলাম না। চলো সামনের দিকে যাই আমরা। সিঁড়িটা বেশ অনেকটাই রয়েছে, সিঁড়ির স্টেপ গুলো খুব একটা উঁচু নয়, কিন্তু বেশ লং রয়েছে। এটা হচ্ছে সিঁড়িপথের প্রথম মোড়, সেকেন্ড মোড় রয়েছে এরপরে। প্রথম মোড় দিয়ে আসলাম, ফার্স্ট মোড়। এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড, দ্বিতীয় মোড়। অনেক লোক কিন্তু আগেই চলে এসেছে এখানে, সকলে কিন্তু ফটো তুলছে, ভিডিও করছে। খুব সুন্দর জায়গা, তোমাদের আজ দেখাচ্ছি রাজা মানসিং এর বাড়ি। অপূর্ব জায়গা, এক আমাদের ঐতিহ্য, আমাদের ভারতবর্ষের। আজ তোমরা দর্শন করতে পারছো, আমারও খুব ভালো লাগছে। আমিও জীবনে প্রথমবার দর্শন করতে পারছি। তো এখান থেকে এই সুন্দর মাওতা হ্রদ বা মাওতা যে নদী সেটা দেখা যাচ্ছে। তো এবার আবো উপর দিকে যাব, এখানেও সিঁড়ি রয়েছে। সিঁড়ি তো পেরোতেই হবে, রাজাদের মহল বলে কথা। বিভিন্ন গুপ্ত দরজা রয়েছে, গুপ্ত সিঁড়ি রয়েছে, আর এর মোটা মোটা প্রাচীর রয়েছে। এই স্থান থেকে যেখান দিয়ে উঠে আসলাম, দেখো সেই জায়গাটা কত সুন্দর, মাওতা হ্রদ বয়ে চলেছে। অপূর্ব জায়গা, অপূর্ব দর্শন। চলো। আচ্ছা, এখানে কিন্তু হাতিও দেখতে পেলাম। সিঁড়িগুলো পেরিয়ে আসার পর যেখানে সিঁড়ি শেষ হবে সেখানে দুটো রাস্তা। এই দেখো, এইদিকে একটা গেট করা রয়েছে, আর ঠিক এই দিকে একটা রাস্তা। তো ভাবছি কোন দিকে যাব। তো কাজ করি, এই দিক দিয়ে সবাই যাচ্ছে, তো এই দিক দিয়ে আমি যাই। চলো, এই দিক দিয়ে সবাই গেল, তাই আমি এই দিক দিয়ে যাচ্ছি। ওইদিকেও তোমাদের দেখাবো। আজ ভিডিওটা একটু লং হবে, কিন্তু তোমরা দেখো, এক প্রাচীন ভব্য প্রাসাদ তোমাদের দর্শন করাচ্ছি। এখানকার সিঁড়িগুলো দেখো, স্টেপ খুব একটা বড় নয়, কিন্তু এই জায়গাটা লং অনেকটা। এখানে অনেক ছাগল রয়েছে, দেখো। এই হে সীতারাম, এই দেখো ছাগলগুলো, দেখো অনেক ছাগল। এখান থেকে দেখা যাচ্ছে ওই গেট, গেটের দরজা। আর এই পাশে ধ্বংসস্তূপে পড়ে থাকা একটা ঘর দেখো, আর এই পাশে একটা ঘর রয়েছে, দরজা। মানে গুপ্ত জায়গা, রাজাদের বাড়ি মানে গুপ্ত জায়গা। আর ওই যে গাড়ি আসার রাস্তা, ওটা। এখান থেকে খুব সুন্দর একটা দর্শন আমরা দেখতে পাচ্ছি। আর ওই জয়পুর শহর দেখো, অপূর্ব। আর চার সাইডে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের ওপরেও কিন্তু যাওয়ার রাস্তা রয়েছে। ওই দেখো সিঁড়ি পথে মহল। তো চলো এবার। এবার একটা বড় গেট আমরা পার করব। চলো, এরপরেও কি গেট আছে কিনা জানি না, ভিডিওতে মাধ্যমে আমি জানবো এবং তোমাদের জানাবো। তো এই বড় গেটটাতে প্রবেশ করার পর এখানে ফুল প্রসাদ পাওয়া যায়। আচ্ছা, ভালো মিষ্টি। বাংলা কথা বললো দাদারা। রাধে রাধে। রাধে। কলকাতা আছে। देख लिया जयपुर पूरा।
जयपुर तो देखा नहीं, आगे साइकिल यात्रा हमारा चल रहा है, आगे जाना है। गोविंद देव जी जयपुर, गोविंद देव जी, ना अभी इधर से जाना है साइकिल। गोविंद देव जी, गोपीनाथ जी, हाँ गोपीनाथ गोविंद 5 वाले पंचमुखी। वो देखोगे आनंद आ जाएगा। अच्छा गोपीनाथ जी बात करिए। अच्छा हाँ, इसके बाद जाऊंगा उधर। ঠিক আছে মহারাজ, রাধে রাধে। তো কথা বললাম, এই পাশে ভৈরব বাবাকে তোমাদের দর্শন করাই। জয় শ্রী রাম, হর হর মহাদেব। দর্শন করছো তোমরা ভৈরব বাবাকে, বলে ভৈরবনাথ ভগবান কি জয়, হর হর মহাদেব। এখানেও উঠেও দুটো রাস্তা দেখতে পেলাম, এদিকে একটা এদিকে একটা, আর এদিক দিয়ে গেলে মন্দিরের ওপরে যেতে পারবো। মন্দিরের মুখ্য দ্বার এইদিকেই রয়েছে। তো এখন আমি এইদিকে যাচ্ছি, মন্দির প্রথমে আমি দর্শন করব, তোমাদের দর্শন করাবো, চলো। তো এটা হচ্ছে মন্দিরের মুখ্য দ্বার। এরপর আমি মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করব। বিশাল ভব্য মন্দির, শুধু পাথরের তৈরি, সেই মোটা মোটা দেওয়াল রয়েছে। চলো, এখানে স্যাররা বসে রয়েছে, পুলিশ গার্ডও রয়েছে। তো এখন আমি মন্দির প্রাঙ্গণে রয়েছি। চারো সাইডে দেখো পুরো পাথরের অপরূপ সৌন্দর্যের ভরা এই প্রাসাদ রাজা মান সিং বানিয়েছিল। আর এখানে একটা বিশাল বড় কামান রয়েছে, দেখো কামানটা, একসময় এটা দিয়ে যুদ্ধ হতো। এই প্রাসাদের ভেতরে আমরা অনেক গাছও দেখতে পাবো। যাবো, এখানে অ্যাম্বুলেন্স রয়েছে, পুলিশ রয়েছে, সবকিছুই আছে, সব সুবিধা রয়েছে। শুধু ভারতীয় নয়, এখানে বিদেশিও রয়েছে। ওই দেখো বিদেশি একজন মাতাজি এসছে। এবার আমরা দর্শন করতে যাব শিলা মাতা কা মন্দির। এই মন্দিরে সকালবেলা কিন্তু মাতা রানীর প্রসাদ দেওয়া হয়। এই যে প্রসাদ দিচ্ছে, দেখো, রাধে রাধে মহারাজ, জয় মাতাজি। जय माता दी, जय माता दी, জয় মাতাজি। जय माता। আর এই যে মাতাজির মন্দির, আমি যাব, তোমাদের দর্শন করাবো, আমার দর্শন করবো। ये कौन सा माताजी का मंदिर है? माता शिला देवी का है, महिषासुर मर्दनी और काली स्वरूपा। माँ जगदम्बे का अंदर मंदिर है, ऊपर राजा का महल है। दर्शन ये करो। माताजी का पूजा करता था हमारे राजा ने, राजा मान सिंह महाराज ने। हाँ, और यहाँ पे किसी समय पे बंगाली महंत भी रह चुके हैं, पंडित। और अभी भी मंदिर में पूजा होती है, और बंगाली समाज का जोड़े आते हैं, यहाँ विवाह भी होता है, शादी भी होती है उनकी यहाँ पे। तो आप जाइए, एक बार दर्शन करके आइए अंदर माता के। जय माता दी। জয় মাতাজি। আর এই মাতা রানীর প্রসাদ আমিও সকালবেলা পাবো, এখন সকলে নিচ্ছে, আমিও নেব। এই সেই মন্দির যাওয়ার রাস্তা, চলো। আর এখানে চটিটা খুলে রাখতে হবে, সকলে খুলে রেখেছে। প্রাচীন মন্দির দর্শন করতে যাচ্ছি, যা রাজা মান সিং পুজো করত, সেই মন্দির। 1592 সালে এটা তৈরি করা হয়েছিল, আশা করি তখনকারই মন্দির। তো কত লোক কিন্তু এসেছে। আর চটিগুলো এখানে বাইরে বের করে রাখতে হবে, এখানে লেখাও রয়েছে। আর মন্দিরের ভেতরে এরকম খেয়াল মাতা রানীকে দর্শন করে বেরিয়ে আসলাম। ভেতরে মোবাইল ক্যামেরা নিষেধ রয়েছে, এই কারণে ভেতরের দৃশ্য তোমাদের আমি দেখাতে পারলাম না। তো এবার আমি মহলের ওপর দিকে যাব। তো এই পাশ দিয়ে রাস্তা রয়েছে, দর্শন করে বেরোনোর যে গেট বা প্রবেশ করার গেট, সেই গেটের পাশ দিয়ে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে উঠে এসেছি। এখন এই মোড়টা পেরিয়ে গেলেই ওপরে মহলে যাব, চলো। এই যাওয়ার রাস্তা ঠিক এইরকম। আর নিচ দিয়ে যে রাস্তাটা ছিল, এখান দিয়ে আসা যাবে। আর এই সেই ব্রাহ্ম প্রাসাদের বিশাল বড় গেট। এই গেট দিয়ে প্রবেশ করেই আমরা দেখতে পাবো বিশাল এক কাচের ঘর, যেখানে বিভিন্ন কাচের ডিজাইন করা রয়েছে। এখানে আসতে হলে টিকিট কেটে আসতে হয়। আমরা যেহেতু সাইকেল নিয়ে ভারত ভ্রমণ করছি, এই কারণে আমাদের ফ্রিতেই এন্ট্রি করিয়েছে। আমের দুর্গের পেছন থেকে দেখা যাবে জয়গড় দুর্গ। ওই দেখো জয়গড় দুর্গ, এটা ওপরে। আর ওপরে পুরো পাহাড়ের মধ্যে পুরো রাস্তা করা রয়েছে। জয়গড় দুর্গ থেকে ওই পাশে এখানে একটা মন্দির টাইপের আছে, ওখানে যাওয়া যাবে। ওখান থেকে আবার নিচে নেমে ওই দেখো উপরে দেখা যাচ্ছে পাহাড়, ওখান দিয়ে রাস্তা করা রয়েছে, ওখান দিয়ে ওই মন্দিরে যাওয়া যাবে। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম রাজা মান সিং এর দ্বারা তৈরি করা 1592 সালের ভব্য প্রাসাদ বা কিলা।
তো এইরকম প্রাসাদ কিলা তোমাদের আমি দেখাতে থাকবো। আমার ভিডিওগুলোই এরকম প্রাসাদ কিলা মন্দির নিয়েই থাকবে। তা বন্ধুরা, এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, এইরকম কিলা দেখতে তোমরা পছন্দ করো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের আরো অনেক ভব্য কিলা আমি দর্শন করাবো। আর একটা কথা বলি, যেই কিলাগুলো আমি দর্শন করতে পারিনি মহারাষ্ট্রে, সেইগুলো আমি যাওয়ার চেষ্টা করবো এই যাত্রার শেষে। তো জুড়ে থেকো, অনেক কিছু তোমাদের দর্শন করাবো ভারতবর্ষের।